আমার নাম শ্যামসুন্দর ভট্টাচার্য। আমি হুগলি জেলা থেকে এসেছি। আমাদের নবশিক্ষা গ্রুপ, এই নবশিক্ষা গ্রুপের যে আপার প্রাইমারির এক মিনিট বলছি, 451 দিন হয়ে গেল শহীদ মিনারে, তো এই মঞ্চে বা মাঠে আপনারা আজও আছেন। কি জন্য আছেন, কেন আছেন, বিস্তারিত কি বলবেন? হ্যাঁ, আমাদের একটাই দাবি, আমাদের নবশিক্ষা গ্রুপের যত মেম্বার আমরা রয়েছি, যে সহযোদ্ধারা আমরা রয়েছি, আমাদের প্রত্যেকেরই একটাই দাবি যে সিট আপডেট করে এবং ট্রেনিং আপডেট করে আমাদের আপার প্রাইমারিতে নিয়োগ করা হোক। আপনারা সকলেই জানেন যে এখন সকলের কাছে পরিষ্কার যে নিয়োগ দুর্নীতি কিভাবে আমাদের পুরো রাজ্যটাকে, শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দিচ্ছে। সেই জায়গা থেকে একটু আগে একটা আন্দোলন গেল, আপনারা সেটাও দেখলেন। ওদের একটাই দাবি ছিল যে সিট আপডেট। তো ওদের সঙ্গে যে আমাদের যে একটু পার্থক্য রয়েছে সেটা হচ্ছে আমরা সিট আপডেট আমরাও চাইছি, পাশাপাশি এটাও চাইছি যে আমাদের ট্রেনিং আপডেট করা হোক। কারণ হচ্ছে আমরা যে সময় আপার প্রাইমারি পরীক্ষা হয়েছিল সেই সময় আমরা নন ট্রেন্ড ছিলাম, বাট সরকারের জন্য সরকার যেভাবে চলছেন ধিমে তালে এবং নিয়োগ করবার কোনো ইচ্ছাই তাদের নেই, ফলে যে 9 বছর 10 বছর যে সময়টা চলে গেছে, এই সময়ের মধ্যে আমরা কিন্তু অলরেডি সকলে ট্রেন্ড হয়ে গেছি। এবার এই 9-10 বছরের সময়টাকে কে দেবে, কে মানে মেকআপ করবে? আমরা অলরেডি, যেমন আমি নিজেই বলছি, শ্যামসুন্দর ভট্টাচার্য, আমার বয়স হয়ে গেছে 40 বছর, এবং আমাদের আরও সহযোদ্ধা আছেন, কারোর 42, কারোর 43 এবং অনেকের 40 হতেই যাচ্ছে। তো এরপরে আপনারা সকলে জানেন যে 40 পার হয়ে গেলে আর কেউ চাকরি পাবে না, সরকারি চাকরির জন্য তাদের মেয়াদ শেষ হয়ে যায়। এবং বিশেষ করে আমরা যারা জেনারেল কাস্ট, তো আমাদের সেই ভবিষ্যৎ সুরক্ষার জন্য একমাত্র দাবি করছি যে 2016 পরবর্তী আমরা যারা ট্রেন্ড হয়েছি আপার প্রাইমারিতে, যেহেতু সরকার এখনও কোনো নিয়োগ করতে পারেনি এবং আপার প্রাইমারিতে প্রমাণিত হয়ে গেছে যে দুর্নীতি হয়েছে, তো সেইখানে আমরা যারা যোগ্য চাকরি প্রার্থী, আমাদের কথা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ভাবুক, আমাদের জন্য কিছু একটা করুক, সিট আপডেট করুক, এবং পাশাপাশি আমাদের যারা ট্রেনিং করেছি পরবর্তীতে তাদের সেই ট্রেনিং আপডেট করে, সিট আপডেট করে খুব দ্রুততার সাথে আপার প্রাইমারিতে চাকরি নিয়োগ করুক। আপনাদের ধর্নামঞ্চ প্রায় 451 দিন হয়ে গেছে, হ্যাঁ, তারপরেও আপনাদের যে ট্রেনিং আপডেট সেটা শুরু হয়নি। এরপরে আপনারা কি করবেন? এরপরে আমরা অবশ্যই মাননীয়ার যাতে দৃষ্টি আকর্ষণ করতে পারি, তার জন্য আরও তীব্রতর আন্দোলন আমরা তৈরি করব, এবং তার জন্য যদি আমাদের জান প্রাণও দিতে হয় আমরা সেটা দেওয়ার জন্য প্রস্তুত আছি। কারণ অলরেডি আমরা রাস্তায় বসে আছি, এই বৃষ্টিতে বলুন, গরমে বলুন। আপনারা জানেন যে 42-43 ডিগ্রি যে টেম্পারেচার কিছুদিন আগে আমরা ভোগ করেছি, এখনও পর্যন্ত সেই গরম রয়েছে। সেই গরমেও আমরা এই রাস্তায় বসে আছি। যতদিন আপনাদের ট্রেনিং আপডেট না হচ্ছে ততদিন আপনারা এই রাস্তায় একদম ধর্ণামঞ্চ আমরা চালাবো, জান প্রাণ লড়িয়ে চালাবো, এবং এই আন্দোলন আরও তীব্রতর হবে। এর জন্য আমাদের যদি প্রাণও দিতে হয় তার জন্য আমরা প্রস্তুত আছি প্রত্যেককে। এবং মাননীয়ার কাছে হাত জোর করে প্রার্থনা করছি, মাননীয়া, আপনি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনি আমাদের জন্য দয়া করে কিছু একটা ব্যবস্থা করুন। আমরা জানি যে আপনি চাইলে অনেক কিছু হতে পারে, আপনি আমাদের মানে অনুপ্রেরণা। তো আপনি যেভাবে অগ্নিকন্যা স্বরূপা হয়ে আমাদের রাজ্যটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মানুষের পাশে রয়েছেন, মানুষের জন্য অনেক প্রকল্প করছেন, সেরকমভাবে এই নিয়োগ দুর্নীতির যা যা ঘটনা এবং যার জন্য আমরা ফেঁসে গেছি, আমাদের আটকে গেছে সমস্ত নিয়োগ, আমাদের বয়স বেড়ে যাচ্ছে, তাই আপনার কাছে প্রার্থনা যে আপনি দ্রুততার সঙ্গে আমাদের নিয়োগ করুন। বয়স তো আর থেমে নেই, সময় থেমে নেই, তাই আমাদের নিয়োগ পর্বটা তাড়াতাড়ি শেষ করুন। কারণ আপার প্রাইমারির নিয়োগটা আটকে রয়েছে প্রায় 9 বছরেরও বেশি সময় ধরে। আর একটুও সময় নষ্ট করবেন না, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটাই দাবি, এটাই প্রার্থনা। অসংখ্য